দাড়ি রেখেন নাই, ভুরু রেখেন নাই, তারপরেও বাংলাদেশের মানুষের হাত থেকে তিনি বাঁচতে চায় না। আমি সর্বশেষ যে কথা বলতে চাই সেটা হলো এই ধরনের উৎসাহী যারা শিল্পপতিগুলোর দাবি করে, যারা বাংলাদেশের মানুষের অর্থ লুট করে শেখ হাসিনাকে অর্থ জুগিয়েছিলেন বাংলাদেশের মানুষের উপরে গুলি চালানোর জন্য। আমি এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, মান্না ভাই আছে, আমি সকলকে বলতে চাই সারা বাংলাদেশে এই ধরনের শিল্পপতিদের তালিকা করে যারা শেখ হাসিনাকে অর্থ যোগান দিয়েছিল বাংলাদেশের মানুষের বুকে গুলি করার জন্য, তাদেরও বিচারের কার্যালয় দাঁড় করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আমাদের তিনজন বাচ্চা খুব মানে মান্না ভাই অসুস্থ। আমরা আশা করি শেখ হাসিনার এইভাবে এবারে পতন হবে, এটা আমরা আশা করি না। আমরা ভাবছি যে আরো সম্মানজনক পতন হবে। তবে উনি যে পালিয়ে গেছে, এদেশের মানুষকে মুক্ত করে নিয়ে গেছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। তারপরে ওরা ষড়যন্ত্র থেকে যায়নি। আজকে দুই ষড়যন্ত্রকারী ভারতের পাশে বাংলাদেশের মুক্তিকামী মানুষ ছাত্র জনতার বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্রে লেলিয়ে দিচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে পারে, সেই প্রতিবাদের মাধ্যমে এই ৬৫ মামুদের শাসনের বিরুদ্ধে যখন বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল, তখন সেই ৬৫ আমরা আজকে অবৈধ ক্ষমতা দখলকারীরা আজকে ক্ষমতা চাই পালিয়ে গেছে। আমাদের মুক্তিকামী মানুষকে প্রত্যেক পাড়ায় মহল্লায় আমাদের গৌরব জানাতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।